আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমরা দেখব যে নুরানি পদ্ধতিতে কিভাবে আরবি লেখা শেখানো হয়, অর্থাৎ নুরানি পদ্ধতিতে কিভাবে আরবি লেখা শিখতে হয় এবং শেখানো হয়। এবং এই পদ্ধতিটা সবচেয়ে সহজ এবং বাচ্চাদের জন্য অনেক উপযোগী এবং শিখতে সহজ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা লিখব নুরানি পদ্ধতিতে প্রথম ভাগ। প্রথম ভাগে আমরা জানি যে নুরানি পদ্ধতির প্রথম ভাগে 4টি হরফ। প্রথম হরফের নাম হচ্ছে আলিফ। তাহলে আলিফ লেখার জন্য আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে এই যে দাগ থেকে এভাবে টেনে এনে এই যে ছেড়ে দিতে হবে। আবারও দেখব যে এই যে এইভাবে আলিফ, এই যে এভাবে, তারপরে এই যে হু হু আলিফের মতো করে এখান থেকে এই যে নিচের দাগ থেকে, এই দাগ থেকে অর্ধেক গড়, এই যে দাগ থেকে টেনে অর্ধেক গড় নিব। অর্ধেক গড় থেকে তারপর এইভাবে দাগে এনে তারপরে এতটুকু আনার পরে বাকিটা আলিফের মতো লিখব। এই যে আলিফ, তারপরে আবারও এই যে আলিফ। কারণ এই যে নুরানি পদ্ধতিতে প্রথম ভাগে 4 হরফ, 1 নম্বরে 4 হরফ আলিফ মিম, তারপরে তোয়া, এই যে আলিফ। তাহলে আলিফের মতো করে আমরা একটা এই যে আলিফ লিখলাম। এখান থেকে আবার একটু উপর দিয়ে তুলে এই যে পোয়া, এই যে হালকা একটু উপর দিয়ে তুলে তারপরে জোয়া, এভাবে আলিফ লিখে এখান থেকে এই যে এইভাবে দিয়ে তারপরে এই দাগে হলো জোয়া। তারপরে 2 নাম্বার ভাগ। 2 নাম্বার ভাগ হচ্ছে 2 নাম্বার ভাগে 5 হরফ। 5 হরফের প্রথম হরফ হচ্ছে বা। বা কিভাবে লেখে, এই যে ঘরের মাঝখান থেকে এইভাবে ধরে এইভাবে টান দিয়ে নিয়ে এই যে এখানে গোল করে এভাবে দাগে টান দিয়ে তারপর এই মাথাটাকে গোল হয়ে গেল বা। এটাকে আপনি এইভাবেও লিখতে পারেন, এই যে এভাবে টান দিয়ে এইভাবে, এই হালকা এইভাবে এখানে ছেড়ে দিতে হবে, এখানে এনে ছেড়ে দিতে হবে যাতে চিকন হয়ে যায়। আমরা নোক্তা দিয়ে দেব বা তা, তারপরে একই শেপে এইভাবে এনে এইভাবে ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে সা। তারপরে এই যে এইভাবে ঘরের মাঝখানে এভাবে মাথা দিয়ে উপরে তুলে, এই যে উপরে তুলে তারপরে এখান থেকে এইভাবে টান দিয়ে এই এভাবে বা তা সা একই শেপের এই মাথাটা ভরাট করে দিব। তারপরে এখানে নোক্তা দিয়ে দিব, হয়ে গেল ফা। তারপরে এই যে এই শেপ বার যে শেপটা আছে, এই যে তা সা এগুলার শেপটা শুধু এক ঘরে এভাবে টান দিয়ে তারপরে এটাকে দাগে টান দিয়ে এই যে এটা অর্ধেক ঘরে আর ভিতরে এইভাবে পেঁচ দিয়ে দিব, হয়ে গেল কাফ। এরপরে 3 নাম্বার ভাগ। 3 নাম্বার ভাগে এই যেমন 3 নাম্বার ভাগ হচ্ছে 3টি হরফ হা। তাহলে হা লেখার জন্য এই যে দাগ আছে, দাগের একটু নিচ থেকে, এই যে দাগের একটু নিচ থেকে এইভাবে নিয়ে দাগে তারপরে এখান থেকে এইভাবে এই যে এনে হা, এই যে এদিকে এই পিঠটা সমান থাকবে, এদিকে একটু বাড়তেও পারে সমানও থাকতে পারে। এই যে এটাকে উপর দিয়ে টেনে এইভাবে আনতে হবে। আবারও দেখি একই শেপের হ। হ কিভাবে লিখতে, এই দাগ থেকে দাগের একটু নিচ থেকে এই যে এইভাবে, তারপরে এটাকে উপর থেকে এনে এই যে এইভাবে এনে এই যে ছেড়ে দিব, হয়ে গেল হ। নক্তা দিয়ে দিলাম। তারপরে আমরা লিখব জিম। জিম একই নিয়মে এইভাবে লিখে এই নক্তা দিয়ে দিলাম জিম। এখন আমরা দেখব নুরানি পদ্ধতিতে 4 নাম্বার ভাগ। 4 নাম্বারে 5 হরফ। 5 হরফের মধ্যে প্রথমে যে হরফটা সেটা হচ্ছে র। তাহলে রটা কোথায় লেখে, ঘরগুলো খেয়াল করতে হবে। এই যে দেখুন, ঘরের মাঝখান থেকে এই যে এখান থেকে শুরু করব, তারপরে এইভাবে টেনে এনে এই ছেড়ে দিব। এই মাথাটা মোটা হবে, এই মাথাটা মোটা হবে, এটা হবে চিকন র। তারপরে এই যে এভাবে টেনে এনে এই যে ছেড়ে দিব, হয়ে গেল যা। তারপর একই নিয়মে এই যে দেখুন এখানে দাগে এভাবে দিয়ে তারপরে উপরে তুলে এই যে এইভাবে টেনে এনে এই এটার মতোই ছেড়ে দিব, এটা ভরাট করে দিব, হয়ে গেল ওয়াও। তারপর দাল। দালগুলো কোথায় লিখবো, এই যে এখানে, এই যে এখানে এইভাবে এনে এই এই মাথা সমান, তারপরে জাল, এই এইভাবে দাল জাল। তারপর আমরা দেখবো যে 5 নাম্বার ভাগ। 5 নাম্বারে 4 হরফ। এই যে দেখুন, প্রথমে আপনাকে ঘরের মাঝখান থেকে এই যে এইভাবে দাঁতগুলো, সিনের দাঁতগুলো লিখতে হবে। তারপরে নিচে এনে এই সিন, আবারও সিন লিখবো একই শেপে এইভাবে নিয়ে এই সিন। তারপরে লিখবো সোয়াদ। সোয়াদের জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে
এখান থেকে কোনাকুনি তুলে এটাকে গোল করে পুরাটাই গোল গোল করে এই যে এই সদ, তারপরে লিখবো দদ। দদ এই যে একই নিয়মে এইভাবে লিখে এই যে দদ। এখানে এই যে নিচের অংশ সমান হবে না, নিচের অংশ হালকা গোল হবে, হালকা গোল সদ দদ। তারপরে আমরা লিখবো নুরানি পদ্ধতির 6 নাম্বার হরফ। 6 নাম্বারে আমরা জানি 3 হরফ নুন কফ লাম। নুন, আচ্ছা নুন আমি দুইভাবে দেখাই, আপনি এইভাবেও লিখতে পারেন নুন, এই যে এইভাবে নুন, তারপরে এটা মাঝখানে এইভাবে দিয়ে অফ, তারপরে এই যে লাম। আবার এইভাবেও লিখতে পারেন, একই শেপের 3টা হরফ। আবার এইভাবেও লিখতে পারেন ঘরের মাঝখানে, এই যে এইভাবে নুন অ লাম, আপনি এইভাবেও লিখতে পারেন। অনেকে বলে যে এটা সঠিক, অনেকে বলে এটা সঠিক। আসলে দুটোটাই সঠিক বলা যায়, যার যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারেন। তারপরে আমরা দেখব নুরানি পদ্ধতির 7 নাম্বার ভাগের হরফ। 7 নম্বরে 3 হরফ। প্রথমেই হলো হামজা। হামজাটা কিভাবে লিখব? এই যে ঘরের এই যে মাঝখান থেকে, এখান থেকে এটাকে এভাবে গোল করে এতটুকু, তারপরে এইভাবে এনে ছেড়ে দিব হামজা, এদিকে এদিকে। তারপরে এটার মতো করেই এই যে মাথা দিব, তারপরে এখানে গোল গোল করে এই আইন, তারপরে একই শেপের আমরা একটা আইন লিখবো, এই যে এইভাবে এই মাথাগুলো ছেড়ে দিতে হবে, নক্তা দিলাম, হয়ে গেল অইন। তারপরে নুরানি পদ্ধতিতে 8 নাম্বার ভাগ, সর্বশেষ ভাগ। 8 নাম্বারে 2 হরফ কি কি? এই যে এভাবে হা, এই যে হা, আপনি এইভাবেও লিখতে পারেন হাটাকে, যার যেভাবে ইচ্ছা। তারপরে ইয়া, ইয়া আপনি এই যে এইভাবে লিখতে পারেন, এই যে মাথাটা একটু উপরের দিকে, তারপরে 2টা নোক্তা, অথবা এইভাবেও লিখতে পারেন। এই হচ্ছে নুরানি পদ্ধতিতে এভাবে লেখার নিয়ম। মানে এই যে দেখুন 1 নম্বরে যে হরফ আছে নুরানি পদ্ধতিতে, এই যে 1 নম্বরের হরফগুলোর শেপ কিন্তু একরকম, এই যে এই নিচের শেপ, এই যে আলিফ আলিফ, অন্যগুলা ঠিক আছে, এই যে বা তা সা ফা কাফ, তারপরে একই শেপে খা খ জিম, মানে একটা সুন্দর করলে বাকিগুলো হয়ে যাবে। এই যে এখানে একটা সুন্দর করলে বাকিগুলো হয়ে যাবে, এখানে শুধু মাথা, আর এখানে শুধু একটা লম্বা টান, শুধু এই মাথার লম্বা টান, আর ভিতরে একটা প্যাচ। সিন, এই যে সিনের এখানে গোল, সবগুলাই গোল গোল, এখানেও গোল, এজন্য এগুলো একই শেপের হরফ। এবং র এখানে আমি ভুলক্রমে আগে লিখে ফেলেছিলাম, এই যে দেখুন 5 নম্বর হরফ, এই যে র, জা, ওয়াও কাছাকাছি শেপের, দাল ভিন্ন শেপ, ভিন্ন শেপ হলেও কিছুটা ওয়াওয়ের মতো গোল, এজন্য এই যে দাল এখানে একই লাইনে। তারপরে এই যে সিন শিন সদ, নুন কফ লাম একই শেপের, এটা ঘরের মাঝখানে, আর এটা এই যে মানে দাগের মাঝখানে, এটা ঘরের মাঝখানে, এটা হলো দাগের মাঝখানে, এইভাবেও লিখতে পারেন। তারপরে এই যে হামজা আইন অইন একই শেপের, হা ইয়া। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।